আমরা কোরআন থেকে আলোচনা শুনতেছিলাম যে আল্লাহর ভাষায় তার পছন্দনীয় বান্দা কারা, আল্লাহ কাদেরকে ভালোবাসেন বলে পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছে। সে কথাই আমরা শুনতেছিলাম। আমরা প্রথম নাম্বার যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তার কথা আমরা শুনেছি। যে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন যে আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসো। মুহসিন বান্দা হতে হলে কি কি গুণ আমার অর্জন করতে হবে সে কথা আমরা শুনেছিলাম। কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা তার প্রিয় পাত্র, প্রিয় বন্ধু বা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা দ্বিতীয় নাম্বারে যারা আছেন বা দ্বিতীয় প্রকার যাদের কথা আল্লাহ ঘোষণা করেছেন তারা হলো মুত্তাকি। মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ বলেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা নিজেদের কৃত ওয়াদাকে পুরা করে এবং গুনাহের কাছ থেকে পরহেজ থাকে, আল্লাহ বলেন তাদেরকে আমি ভালোবাসি। তারা হলো পরহেজগার মুত্তাকিন। এই মুত্তাকিন বান্দাদেরকে আমি আল্লাহ মহাব্বত করি, ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। মুত্তাকিনের শব্দের অর্থ যদি এক ভাষায় বলা হয় তাহলে এভাবে বলা যায় যে আল্লাহ তাআলার সমস্ত নিষেধ যে কাজগুলো আছে ওই কাজগুলোকে আল্লাহ তাআলার ভয়ে পরিত্যাগ করা। যে সকল কাজ আল্লাহ করতে নিষেধ করেছে ওই কাজগুলো আল্লাহ তাআলার ভয়ে কি করা? পরিত্যাগ করা। না কোনো মানুষের ভয়ে। মানুষের ভয়ে? কার ভয়ে? আর আওয়াজ করে বলেন আল্লাহ তাআলার ভয়ে নিষিদ্ধ কাজসমূহ থেকে বিরত থাকার নামই হলো কি? মুত্তাকি। পবিত্র কালামুল্লাহ শরীফে মাত্র 500 আয়াত আছে হুকুম আহকামের। কয়শ আয়াত? 500 আয়াত আছে হুকুম আহকামের। আর বাকি সকল আয়াত আল্লাহ তাআলা বান্দাদেরকে নসিহত করেছে। কোথাও কোথাও আল্লাহ তাআলা পূর্বেকার জমানার ঘটনা বলে এনেছেন বান্দার শিক্ষার জন্য। এই এত ওয়াজ নসিহতের ভিতরে সবচেয়ে বেশি ওয়াজ এবং নসিহত করেছেন মুত্তাকিন হওয়ার জন্য। যে তোমরা আল্লাহকে ভয়কারী হও। মুত্তাকিন শব্দের অর্থ হলো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আর এই ভয় করার অর্থ হলো যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, পাপ কাজ ছেড়ে দেওয়ার নামই হলো কি? পরহেজগারিতা। যে কোনো বান্দাকে পরহেজগার বা মুত্তাকিন বলা যাবে, যে কোনো বান্দাকে মুত্তাকিন বা পরহেজগার বলা যাবে না যদিও তার লেবাস একটু সুন্দর হয়, মাথায় টুপি থাকে, দাড়ি থাকে, কিন্তু তার আখলাক সুন্দর না। সে আল্লাহকে ভয় করে না, পাপ কাজ থেকে বিরত থাকে না, তাহলে তার লেবাস দেখে তাকে মুত্তাকিন বলা যাবে না। দেখেন না, প্রশ্ন ফাঁসকারী ব্যক্তির চেহারা কি সুন্দর, মাশাআল্লাহ। কথা বলে না কেন? প্রশ্ন ফাঁস করেছে, আবার বলে যে এই টাকা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করছি। নাউজুবিল্লাহ। হারাম টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করা যাবে? হারাম টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করা যাবে? কেউ যদি হারাম টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাহলে সে গুনাহগার হবে।
আর যদি হারাম টাকা ব্যয় করার সময় সওয়াবের নিয়ত করে তাহলে তার ঈমানই থাকবে না, তার ঈমান আবার নতুন করে আনতে হবে। তাহলে মুত্তাকি হতে হলে সর্বপ্রথম একটা ফ্যান বন্ধ করে, তাহলে মুত্তাকি হতে হলে সর্বপ্রথম আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে হবে। পবিত্র কালামুল্লাহ শরীফে সর্বপ্রথম যে সূরা সূরাতুল ফাতিহার পরে সেটা হলো সূরাতুল বাকারা। এই বাকারা সূরাতুল বাকারার প্রথম আয়াতেই শুরুতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য সুসংবাদ দিয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন এই যে এক কিতাব, লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এ কোরআন যে কোনো মানুষের জন্য হেদায়েত না। হুদাল লিল মুত্তাকিন, যে কোনো মানুষের জন্য কোরআন হেদায়েত হবে না। আমরা বললাম আল্লাহ, তাহলে কোরআন কার জন্য হেদায়েত হবে? আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। নামাজি হলে মুত্তাকি হওয়া যায় না। নামাজ পড়ার পর যদি কেউ অন্যায় কাজ করে তাহলে সে মুত্তাকিন হয় না। রোজা রাখার পরেই কেউ যদি অন্যায় করে তাহলে সে মুত্তাকি হয় না। জীবনের সমস্ত অন্যায় কাজ যদি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে কোনো বান্দা ছেড়ে দেয় তাহলে তাকেই বলা হয় পরিপূর্ণ পরহেজগার বান্দা, পরিপূর্ণ মুত্তাকি বান্দা। করে সুবহানাল্লাহ। এই মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। আল্লাহ বলেন যে কোনো মানুষের জন্য, বান্দার জন্য কোরআন হেদায়েত হবে না। যারা আমি আল্লাহকে ভয় করি তাদের জন্য কোরআন হেদায়েত হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি হওয়া লাগবে। গুনাহ একমাত্র আল্লাহর ভয়ে জীবন থেকে দূর করতে হবে, ছেড়ে দিতে হবে। সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি মনে করেন দরওয়াজা বন্ধ করলে দুনিয়ার কেউ দেখে না, তাহলে দেখে কে? দুনিয়ার কেউ যেখানে দেখে না সেখানে দেখে কে? সাইয়্যিদিনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার সকল সৌন্দর্যকে আল্লাহ তাআলা দুই ভাগ করে এক ভাগ হযরত সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন, আরেক ভাগ তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছিল, তার চেহারার আলোতে অন্ধকার কূপটা ঝলমল ঝলমল আলোকিত হয়ে গেছে। ওই সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে জুলাইখা পড়ে গেছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে আন্দরমহলে ডেকে একে একে 7 দরওয়াজার ভিতরে নিয়ে গেছে। একটা তালা নয়, দুইটা তালা নয়, একে একে 7টা তালা লাগাই ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করছে। বন্দী করে বলে, ইউসুফ তোমার প্রেমে আমি আসক্ত হয়ে গেছি, এখন আমার মনের চাহিদাই অন্ধকারের ভিতরে আমি তোমার সাথে মিটাবো। সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাম বলেন মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করি।
এবার জুলাইখা মনে করছে আল্লাহ মানে হলো মূর্তি। তার ঘরের ভিতরে ছোট্ট একটি মূর্তি ছিল, কাপড় দিয়া মূর্তির চেহারা ঢাইকা দিছে। ও ইউসুফ, তুমি না বলো আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে দেখে। এই যে দেখো আল্লাহর চেহারা ঢেকে দিয়েছি, চোখ কি করেছি ঢেকে দিয়েছি, এখন আর আল্লাহ দেখবে না। ইউসুফ বলে জুলাইখা রে, তুমি তো দেখা যায় দুনিয়ার বেয়াকুফ, তুমি তো নিজের হাতে নিজে বানাইয়া মূর্তির পূজা করো। আমি তো এমন আল্লাহ মানি না যে আল্লাহর উপরে চেহারার উপরে পর্দা ফেলাইলে আল্লাহ দেখে না। আমার আল্লাহ আরশে বসে আছে। সুম্মাস্তাওয়া আলাল আরশি, সাত আসমান উপরে আল্লাহ, সেখান থেকে আল্লাহ আমার আল্লাহ দেখেন। আমি আল্লাহ এমন আল্লাহর ইবাদত করি না আমি ইউসুফ যে আল্লাহ দেখে না। ও জুলাইখা, তোমার আল্লাহ পর্দার ভিতরে থেকে নাও দেখতে পারেন, কিন্তু আমার আল্লাহ সাত আসমানের উপর থেকে ঠিক আমাকে দেখে। কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের কলিজা আমার আল্লাহর ভয় ঢুকে গেছে। ঢুকার পরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সামন দিক থেকে দৌড় দিয়েছেন। সাথে সাথে একটা নয় দুইটা নয়, প্রথম দরওয়াজার সামনে যাওয়ার পরে প্রথম দরওয়াজার তালা খুলে গেছে। দ্বিতীয় দরজার যাওয়ার পরে দ্বিতীয় দরজার তালা খুলে গেছে। একে একে সাতটি দরওয়াজার তালা খুলে গেছে। তাফসীর কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এখান থেকে শিক্ষা হলো কেউ যদি আল্লাহর ভয়ে সামনে আগায়, যে কোনো বান্দার ভয়ে, যে কোনো বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, গুনাহ থেকে বাঁচার জন্য ওই ব্যক্তি যদি সামনে আগায়, গুনাহ থেকে বাঁচার জন্য ওই ব্যক্তি যদি সামনে আগায়, আল্লাহ তাআলা তার সামনে রহমতের দরওয়াজা খুলে দেন। কোন সুবহানাল্লাহ। সামনে আগাইতে হবে, পিছনে থাকা যাবে না। আল্লাহর ভয় নিয়ে সামনে আগাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। কোন সুবহানাল্লাহ। এটা হলো মুত্তাকিনদের একটি সফলতা, মুত্তাকিনদের জন্য একটি পুরস্কার। এই জন্য অনেক ভাই আছে এমন যে গুনাহ শুধু করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, সেখান থেকে ছুটে আসতে পারে না, গুনাহটা ছাড়তে পারে না, গুনার মজাটা ভুলতে পারে না। না, আপনার অন্তরে আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচার জন্যে সামনে আগাইতে থাকেন, আল্লাহ অবশ্যই জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ করে দিবেন। কোন আমিন। এটা এমন একটি গুণ যার কোনো সীমা নাই। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমার যত দূর সম্ভব হয় তত দূর তুমি কি করো? তাকওয়া অবলম্বন করো। এটার কোনো সীমানা নাই। যত বেশি মুত্তাকি হতে পারবো তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে আমরা প্রবেশ করতে পারব। মানুষ তো মানুষের সামনে গুনাহ করতে লজ্জা লাগে, অনেকে আবার গোপনে গোপনে গুনাহ করে। এই গোপনে গুনাহ থেকে বাঁচা দরকার। দেখেন না, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাতের অন্ধকারে খলিফাতুল মুসলিমিন ওমর ঘর থেকে বের হয়ে গেছে রাজ্যের খোঁজ খবর নেওয়ার জন্যে। হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে তার কানে আওয়াজ আসলো, এক ঘর থেকে মহিলার কণ্ঠ ভেসে আসছে। ওমর ইবনে খাত্তাব ঘরের কাছাকাছি গেলেন, গিয়ে দেখে মা আর মেয়ে বসে বসে কথা বলতেছে, দুধ বিক্রি করবে আগামীকাল, একটু কম হয়ে গেছে। মা বলে যে কম হয়েছে তো কি হয়েছে, দুধের ভিতরে একটু পানি মিশায় দাও। মেয়ে বলতেছে মা তুমি দুধে পানি মিশাইবা, ওমর যদি দেখে তাহলে কিন্তু খবর আছে। মা বলতেছে এত রাতে ওমর কোত্থেকে আসবে, ওমর তো আর দেখবে না। মেয়ে বলে ওমর যদি না দেখে তাহলে ওমরের আল্লাহ তো ঠিকই দেখতেছে। সুবহানাল্লাহ।
ওমরে আল্লাহ তো ঠিকই দেখতেছে। এই যে তাকওয়ার গুণ, এটা ওমর ইবনে খাত্তাবের কাছে অনেক পছন্দ হয়ে গেছে। ঘরে গিয়ে বলে যে এই তুমি না তোমার ছেলেকে বিবাহ করাবে, পাত্রী খুঁজে পাও না, আমি পাত্রীর খোঁজ খবর নিয়ে আসছি, আগামীকাল পাত্রীর বাড়িতে গিয়ে ছেলেকে বিবাহ করাই দেবে। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাবের সাথে ওই তাকওয়ার গুণে গুণান্বিত নারীর সাথে বিবাহ দিয়েছে। এই নারী থেকে আগামী প্রজন্মের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে আগমন করেছে। যেই ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় হরিণ আর ভাগ একসাথে এক গাঁটে পানি খাইত। এই তাকওয়াওয়ালা গুণ আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ বলেন, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, সেদিন ওই হাসরের ময়দানে মুত্তাকিনদের জন্য জান্নাতকে কাছাকাছি করা হবে, কোনো দূরত্ব থাকবে না। মুত্তাকিনদের জন্য জান্নাতকে কাছাকাছি করা হবে, কোনো দূরত্ব থাকবে না। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এটা হলো ওই জান্নাত ওই ব্যক্তিদের জন্য ওয়াদাকৃত বস্তু যারা আল্লাহর ভয়ে গুনাহকে কি করেছে? দূরে সরে দিয়েছে। মান খাশিয়ার রাহমান বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে ভয় করেছে। মান খাশিয়ার রাহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব, আল্লাহকে না দেখে ভয় করেছে এবং সুন্দর একটি অন্তর নিয়ে আল্লাহর সামনে পেশ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে সেদিন বলা হবে উদখুলুহা বিসালাম, তোমরা নিরাপদে নিরাপদে চিরস্থায়ী জান্নাতে আজকে প্রবেশ করতে থাকো। এই মুত্তাকিনদের জন্য আল্লাহ কি বানাইছেন? জান্নাত বানাইছেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ কয় দৌড়াও দৌড়াও। আমরা দৌড়াই দুনিয়ার দিকে, আল্লাহ কয় জান্নাতের দিকে দৌড়াও। ওই জান্নাত, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিনের মাঝামাঝি যেই জায়গা আছে এত বড় সমান। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটা আল্লাহ তাআলা মুত্তাকিন বান্দাদের জন্য বানাইছেন। কোন সুবহানাল্লাহ। মুত্তাকি হতে পারলে অনেক পুরস্কার। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়ালাউ আন্নাক আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বিবারাকাতিম মিনাস সামা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো ব্যক্তি, যদি কোনো এলাকার লোক, যদি কোনো বংশের লোক, যদি কোনো পরিবারের লোক ঈমান আনে, আমানু ঈমান আনছে, আমানু ওয়াত্তাকাউ ঈমান আনার পাশাপাশি আল্লাহকে ভয় করেছে। কাকে ভয় করছে? আর আওয়াজ করে কোন হয় নাই? কাকে ভয় করে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোত্র, যদি কোনো দেশ আল্লাহর উপর ঈমান এনে পাশাপাশি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য আসমান থেকে বরকতের দরওয়াজা খুলে দেই। আবার আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়া মা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার হার কিসিমের কত জায় ঝামেলায় তুমি পড়তে থাকো, কত ঝামেলায় তুমি পড়ো, আমি আল্লাহকে ভয় করো, হার কিসিমের অসুবিধা, হার কিসিমের যত ঝামেলা থাকবে আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দেব। আল্লাহ কয় যারা আমি আল্লাহকে ভয় করে তাদের কঠিনকে আমি আল্লাহ সহজ করে দিই। কোন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ বলেন তাদের জন্য আমি এমন স্থান থেকে রিজিক দেই যে স্থানের চিন্তা বান্দা কোনোদিন করতে পারে না। কোন সুবহানাল্লাহ। অনেক পুরস্কার। শুধু তাই নয়, সূরাতুন নাবার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, এই সফলতা তো মুত্তাকিনদের জন্য। আল্লাহু আকবার। সফলতা বলতে আল্লাহ এখানে কি বুঝাইছেন? এটা হলো দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। দুনিয়ার সফলতা হলো ওই বান্দার কোনো ভয় নাই, আখিরাতের সফলতা হলো বান্দার কোনো চিন্তা নাই। ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা, আল্লাহ বলেন সফলতা হলো মুত্তাকিনদের জন্য। তাদের জন্য থাকবে বাগান, এমন বাগান যে বাগানে থাকবে আঙ্গুর ফল। দুনিয়ার কোনো আঙ্গুর ফল না, দেখতে হবে এমন, কিন্তু প্রতিটা আঙ্গুর ফল যখন আপনি মুখে দিবেন প্রত্যেকটার স্বাদ হবে এক এক রকম ভিন্ন। কর সুবহানাল্লাহ। হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ বলেন সেখানে তোমাদের জন্য তোমার সমবয়সী সুন্দর রূপসী নারীও তোমাকে দেওয়া হবে। ওয়া কা'সান দিহাকা, পূর্ণ এক পানপাত্র দেওয়া হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, ওই জান্নাতে তুমি অহেতুক কোনো কথাবার্তা শুনবে না, হট্টগোল শুনবে না, মিথ্যা কথা শুনবে না, কোনো আওয়াজ, অহেতুক আওয়াজ তুমি সেখানে শুনবে না। আল্লাহ বলেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা হলো আমি রবের পক্ষ থেকে মুত্তাকিনদের জন্য একটি মহা পুরস্কার। কোন সুবহানাল্লাহ। এটা মুত্তাকিনদের জন্য পুরস্কার। আরো যদি আমরা কোরআনের ভিতরে যাই তাহলে আরো সেখানে পাওয়া যাবে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, জানো কাফের বেঈমানরা শোনো, মুত্তাকিনদের জান্নাত কেমন হবে একটি উদাহরণ নিয়ে যাও, নমুনা নাও। আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের জান্নাত কেমন হবে একটা উদাহরণ তুমি নাও। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন এক পানির নহর থাকবে যে পানি কখনো নষ্ট হবে না, যে পানির কোনো দুর্গন্ধ থাকবে না। কোন সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, এবং সেখানে এমন এক দুধের নহর থাকবে যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। কোন সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, সেখানে এমন এক মদের নহর, শরাবের নহর থাকবে, যেই নহর যখন পান করবে মানুষের স্বাদ আরো বাড়তে থাকবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মদ পান করা হারাম, এটা খেলে মানুষ কি হয়ে যায়? পাগল হয়ে যায়, তার মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়। কিন্তু জান্নাতে যে শরাব থাকবে এটা পান করলে শুধু মজার মজাই লাগবে। কোন সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন আসারিম মুসাফফা, এবং এমন এক মধু থাকবে যে মধু থাকবে স্বচ্ছ, যে মধু হবে স্বচ্ছ পরিষ্কার, খেতেও লাগবে অনেক মধু। দুনিয়ার মধুর মতো লাগবে নাকি? আওয়াজ করে বলেন, দুনিয়ার মধুর মতো লাগবে? আল্লাহ বলেন সেখানে থাকবে হার কিসিমের সব রকমের ফল ফলাদি, কিন্তু সবচেয়ে যে বিষয়টা বড় হবে মাগফিরাতুম মির রাব্বিহিম, মুত্তাকিনদের জন্য সেখানে থাকবে তার রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। কোন সুবহানাল্লাহ।
আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, এটা ঘোষণা আল্লাহ তাআলা সেখানে করে দিবেন। এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে? তাহলে এই মুত্তাকি আমাদের হওয়ার দরকার আছে কিনা? আর আওয়াজ করে বলেন আছে কিনা? এটা কি আল্লাহকে ভয় করে না না করে? সব অবস্থায় সর্ব জায়গায় কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয়ে অন্যায় ছেড়ে দিতে হবে, তাহলেই আমি মুত্তাকি হতে পারবো। আর মুত্তাকি যদি হতে পারে, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ অবশ্যই মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে এই মুত্তাকি হওয়ার যে গুণ আছে, এই গুণ আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করুন। আর জোরে বলে আমিন।